যেখানে দারিদ্রতার কাছে মাথা নত করে যুগে যুগে বহু মেধাবী ঝরে গেছে, সেখানে অসচ্ছলতাকে বুড়ো আঙুল দেখাতে হয়, তা যেন দেশবাসীকে শেখাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস টুম্পা। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে যখন সবাই পড়াশোনা আর বেড়াতে ব্যস্ত থাকে, তখন জান্নাতুল ফেরদাউস টুম্পা ব্যস্ত ভ্যান চালক বাবাকে সাথে নিয়ে ডিম বিক্রিতে। এমন উদ্যোগে যেন প্রশংসার জোয়ারে ভাসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। প্রত্যেকটি ছেলে মেয়েরই একটা ইচ্ছা থাকে যে নিজে নিজে স্বাবলম্বী হব, পাশাপাশি বাবা মাকেও কিছুটা হেল্প করবে। এটা অনেকের চিন্তা ভাবনার মধ্যে থাকে, কিন্তু তারা অন গ্রাউন্ডে এসে কাজ করতে লজ্জাবোধ করেন বা বিভিন্ন কারণে তারা চিন্তাই করেন শুধু। তো তাদের চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য অনুপ্রেরণা হিসেবে আমি এই কাজটিকে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা সবাই কোনো কাজকে যেন ছোট মনে না করি, বিশেষ করে আমাদের গ্রামের মানুষদের কথা বলছি। আপনারা প্লিজ কোনো কাজকে যদি ভালো কাজ হয় সেটা সমালোচনা না করে আলোচনা করুন। যদি আলোচনা করতে না পারেন, এর ভালো দিকগুলো তুলে ধরুন, যেন আমরা কেউ বেকার ঘরে বসে না থাকি। 15 দিনের ছুটিতে আসার পর সেই উদ্যোগ নিলে একটা ডিমের ব্যবসা করবো, এই 15 দিন থাকবো, সুলভ মূল্যে বেচবো এবং মানুষকে একটু বলবো যে তোমরা দোকানদাররা সীমিতভাবে লাভ করে এটা বিক্রি করবো। এটাই আমার মেয়ের উদ্দেশ্য ছিল। তো এইভাবে আমার মেয়ে ধরেন যে আমার নিজস্ব ভ্যান আছে, আমি নিয়ে যাই, আমার ডিম নিয়ে আসি, আমি আবার মেয়েদের এখানে থুয়ে আসি, আবার নিয়ে যাই। ওর একমাত্র উদ্দেশ্য যে হচ্ছে গান আমি জনগণকে বোঝাবো যে হচ্ছে গান মেয়েরাও কিছু করতে পারে, খালি ছেলেদের আশা বসে থাকলে হবে না, মেয়েরাও কিছু করতে হবে। এখনকার ছেলেরা তো মেয়েরাদের কিছুই করায় না, যে হচ্ছে গান সম্মান যাবে। টুম্পার বাবা আব্দুর রহিম শারীরিকভাবে কিছুটা অসুস্থ। নানান জটিলতায় দরিদ্র বাবা যখন অসহায়, তখন লোকলজ্জার ভয় না করে টুম্পা দাঁড়ালেন বাবার পাশে, সিদ্ধান্ত নিলেন ডিম বিক্রি করার। তবে টুম্পার ডিম বিক্রি করে লাভবান হয়ে বাবাকে সহযোগিতা করছেন তাই নয়, স্বল্প মূল্যে ডিম বিক্রি করে বিক্রেতাদের শেখাতে চান অল্প মুনাফা করার শিক্ষা। টুম্পার সংবাদটি আমরা গণমাধ্যম কর্তৃক জানতে পেরে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এই উদ্যোগটি নেওয়া হয়েছে। স্যারের নির্দেশনা ক্রমে স্যার চেয়েছিলেন যে তাকে যাতে আমরা পার্মানেন্টলি তার যে বিষয়টি আছে, যেটা কাজ করে যেন উনি চলতে পারেন, সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করেছি। এবং টুম্পা যে সাহসী পদক্ষেপ নিয়েছে, এজন্য আমরা আমাদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। এই ধরনের সাহসী পদক্ষেপ সকল স্টুডেন্ট নিতে পারে না, এই উদ্যোগটি তার অবশ্যই প্রশংসার যোগ্য। মাত্র 15 দিনের ছুটিতে নাটোরের বড়াই গ্রাম নিজ বাড়িতে এসেছেন টুম্পা। এ সময় তার মা বাবা ও ছোট বোনের সঙ্গে সময় কাটানো সহ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর কথা, কিন্তু তার ভ্যান চালক বাবা ও পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মেরিগাছা নামক বাজারে দুপুরের পর থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত সেদ্ধ ডিম বিক্রি করছেন। টুম্পার এই ডিম বিক্রির ঘটনা এলাকায় সাড়া ফেলেছে। টুম্পার বাবা বললেন, কন্যা টুম্পাকে নিয়ে তিনি গর্বিত। যেই সমাজে গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান উচ্চশিক্ষিত সন্তানরা, সেখানে টুম্পা তার বাবার দারিদ্রতাকে গর্বভরে ধারণ করেন। বাবা হিসেবে এটাই তার জীবনের বড় প্রাপ্তি। তবে দারিদ্রতার কারণে সন্তানদের তেমন কোনো সাহায্য করতে পারেননি তিনি। সবাই প্রশংসা করছে যে না ঠিক আছে, এটা তো আসলে ভালো উদ্যোগ, কেননা তারা স্বল্প মূল্যে ভালো একটি পণ্য পাচ্ছে। আর সিদ্ধ ডিমও বিক্রি করছি 50 টাকা, হালি জোড়া 25 টাকা। আর সারা পাচ্ছি অনেক ভালো, কম দামে, তো সকলেই আগ্রহ প্রকাশ করে। রেগুলার মার্কেটে রেগুলার প্রাইস 50 টাকা, আপনার 50 থেকে 55 টাকার মধ্যে। আপুর এই কর্মকাণ্ডে আমি খুবই গর্বিত যে সে একজন মেয়ে হয়ে এরকম একটা উদ্যোগ নিয়ে ব্যবসায় নেমেছে। এখনকার সমাজে মানে মেয়েরা অনেকেই নির্যাতিত, মানে বিশেষ করে নিম্ন শ্রেণীর ফ্যামিলি যে সকল মেয়েরা থাকে তারা আরো বেশি অপমানিত হয়, যে কোনো একটা ব্যবসা করতে গেলে নিজের কাছে লজ্জাবোধ করে যে আমি এই কাজটা বাইরে গিয়ে করবো, সমাজের মানুষকে কয়টা কথা বলবে, এই জন্য তারা বাইরে বেরোতে ভয় পায়। আমি চাইবো যে সেই সকল মেয়েরা যেন ভয় না পেয়ে এগিয়ে যায়, তাদের নিজেদের কাজকে যেন প্রায়োরিটি দেয়, তারা যেন নিজেদের কাজ মানে সবার সামনে নিয়ে আসে, যে আমরাও পারি, আমরাও করে দেখাতে পারি যে নিজের। এলাকাবাসী বললেন, টুম্পা তাদের সকলকে নতুন শিক্ষা দিলেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বেশিরভাগ মানুষ তাদের দারিদ্রতাকে লুকাতে কোনো কাজ করতে চান না। টুম্পা তাদের জন্য এক আদর্শ। এলাকার মানুষকে গর্বিত করেছেন টুম্পা। টুম্পা এই যে একটা দরিদ্র ঘরের মেয়ে যে এতদূর লেখাপড়া করেছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। তার পাশাপাশি বাবা অসুস্থ, হয়তো চলতে পারে না, সে টুম্পা অনেক কিছুই আমাদেরকে দেখাইছে। তার
টুম্পার দেখে আমরাও শিখতে চাই, এরকম টুম্পা যেন ঘরে ঘরে হয়। খণ্ডকালীন উদ্যোক্তা হিসাবে যে উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহে সাধুবাদের যোগ্য, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং টুম্পার অনেকগুলো মেসেজ আছে, তার মধ্যে প্রথম কথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় কথা বেকার, উচ্চশিক্ষিত বেকার এবং অর্ধশিক্ষিত অথবা লেখাপড়া না জানা অনেক মানুষ এখনো বেকার ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছা করে তারা কাজ করতে পারে। টুম্পার মেসেজ এইটাই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।